চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। অযোধ্যা ট্রিপের তৃতীয় পর্বটি নিয়ে এসে আমি উপস্থিত হয়েছি চন্দনাস কর্নারে। অযোধ্যা থেকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি এলাহাবাদ বা প্রয়াগরাজের দিকে। অযোধ্যা থেকে প্রয়াগরাজের দূরত্ব 167.6 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। অনেকটা দূরত্ব, তাই আমাদের সকাল সকাল বেরোতে হলো। চারিদিকে কুয়াশা এখনও কাটেনি। এলাহাবাদ বা প্রয়াগরাজ ভারতের উত্তরপ্রদেশের মহানগর। এই শহরেই যমুনা ও গঙ্গা নদী মিলিত হয়েছে। পৌরাণিক ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থান এলাহাবাদ একটি পরিচিত পর্যটক কেন্দ্র। কিছু শুকনো খাবার নিয়ে আমরা গাড়িতে উঠেছিলাম। টুকটাক খাবারও আমরা খেয়ে নিচ্ছিলাম গাড়ির মধ্যেই। পথে আমরা একবার দাঁড়িয়েও ছিলাম। এইভাবে 4 ঘন্টার জার্নি অতিবাহিত করে আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ। সঙ্গম অবধি যাওয়ার জন্য এখান থেকে নৌকো নিতে হবে। এদের রেট অনেক বেশি বলে, একটু দামাদামি করেই যেতে হবে। সঙ্গম অবধি যেতে যেতে নদীর মাঝে পড়ল কতগুলো সাইবেরিয়ান পাখি। শীতেই এদের আগমন হয় এসব জায়গায়। ঝুড়ি ভাজা খেতে এরা খুব ভালোবাসে, তাই এদের জন্য নেওয়া হলো কিছু ঝুড়ি ভাজা। খাবার দিতেই ওরা ছুটে ছুটে আসতে শুরু করলো। সব ভিড় জমে গেল নৌকার পাশে। আমরা বসে বসে ওদের মজা দেখছিলাম। এইভাবেই ওদের খাবার দিতে দিতে আমরা সঙ্গমের দিকে এগিয়ে গেলাম। আর মাসখানেক পরেই মহাকুম্ভ মেলা 2025-এর 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সাধু, ভ্রমণকারী এই পবিত্র শহরে সেই সময় এসে যোগদান করবেন। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের প্রমাণ। রাজকীয় স্নানের সময়সূচি, দিনক্ষণ সব নির্ধারণ করা হয়ে গেছে। মহাকুম্ভ মেলায় যাতে কোনো তীর্থযাত্রীর কোনোভাবে অসুবিধা না হয় সেটা মাথায় রেখেই জোর কদমে আয়োজন চলছে ঘাটগুলোর। প্রতিদিন মেলায় প্রায় 200 থেকে 300 লোক তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই দিকেও আয়োজন করা হয়েছে ভীষণভাবে। মহাকুম্ভ মেলায় এই রাজকীয় স্নানে অংশগ্রহণ করেন 40,000-এরও বেশি তীর্থযাত্রী। 12 বছর অন্তরে ঘুরে আসে এই মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলায় থাকে অপ্রত্যাশিত ভিড় এবং তার জন্য সরকারের বিশাল বাজেট। মহাকুম্ভ মেলা যা দানবদের উপর দেবতাদের বিজয়ের প্রতীক। আমরা অনেকটাই সঙ্গমের দিকে এগিয়ে এসেছি। দেখা যাচ্ছে সঙ্গমের কাছে অনেক নৌকার ভিড়, কারণ সঙ্গমের কাছে অনেক তীর্থযাত্রী পুজো দেন। এখানে পুরোহিতও আছেন। আমরাও পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম। গঙ্গা, যমুনা, সরস্বতীর 3টে ডালি, প্রত্যেকটির মধ্যে ফুল প্রদীপ দেওয়া আছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর নামে আমরা ভাসিয়ে দেব। এটি হলো সঙ্গম স্থল, অর্থাৎ গঙ্গা এবং যমুনার শারীরিক মিলন ঘটেছে এইখানে। সরস্বতী এখানে অদৃশ্য। পণ্ডিতজি আমাদের সব কিছু সুন্দর বুঝিয়ে দিচ্ছিলেন।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि। গঙ্গা যমুনা সরস্বতীর পুজো শেষে আমরা জলে ভাসিয়ে দিলাম নারকেল ফুল এবং সিঁদুর। গঙ্গা যমুনা এবং সরস্বতীর নামে আমরা ভাসিয়ে দিলাম জলে প্রদীপ। এই রকম সুযোগ হয়তো কমই মিলবে, তাই সঙ্গমে এসে আমরা পুজো দিয়েই ফিরলাম এখান থেকে। পাশের নৌকাগুলোতেই বিক্রি হচ্ছে ছোট ছোট জলের ক্যান, যাতে পুজো দেওয়ার পরে ক্যান ভরে সঙ্গমের জল বাড়ি নিয়ে যেতে পারে। আমরাও তাই করলাম। ফিরবার সময় মনে মনে ভাবছি, এসেছিলাম অযোধ্যা রামলাল্লা দেখতে, আর তার সঙ্গে প্রয়াগের সঙ্গম হয়ে গেল। এটা একদমই উপরি পাওনা। সঙ্গম দেখা এবং এখানে পুজো দেওয়া দুটোই হলো। 1 মাস পরে এই পবিত্র শহরে মহোৎসব মহাকুম্ভ মেলা। পুজো দিয়েই কিছুটা উপলব্ধি করতে পারলাম মানুষের সেই সময়টা এসে কত না আনন্দ পাবে। যাই হোক, ঈশ্বরের অনেক কৃপা। পাশেই একটা মন্দির আছে, সেখানে আমরা দর্শন করলাম রাম লক্ষ্মণ সীতা এবং তাদের পরম ভক্ত হনুমানজির মন্দির। চলে এলাম এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় নামেও এটি পরিচিত। এটি ভারতের 4র্থ প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়। এক সময় এটিকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হতো। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে। আমরা এখানে এক ছাত্রীকেই জিজ্ঞাসা করলাম এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে। किसी यूनिवर्सिटी में पढ़ते हो? अच्छा, पढ़ते हैं हम, बीए सेकंड ईयर के स्टूडेंट हैं। तुम्हारा नाम? मेरा नाम प्रतिमा उपाध्याय है। बहुत अच्छा। कुछ बोलो अपनी यूनिवर्सिटी के बारे में, क्यों यहाँ पढ़ रही हो तुम? जी, यहाँ हमने बहुत सारे लोगों को देख के इंस्पायरेशन मिली है, जिन्होंने यहाँ से पहले इसको नॉर्थ का ऑक्सफोर्ड कहा जाता है, अभी भी है ये। बहुत अच्छा। तो यहाँ पे सिविल सर्विस एग्ज़ाम के लिए लोग आते हैं। यहाँ से बहुत सारे सिलेक्शंस भी हुए हैं, काफ़ी सारे बच्चों का सिलेक्शंस बहुत जल्दी हो जाता है, और कोचिंग्स वगैरह इलाहाबाद में बहुत अच्छे से मिल जाती हैं। और ये
यहाँ का माहौल भी, यहाँ की लाइब्रेरी भी यहाँ बहुत हेल्प करती है प्रिपरेशन में। वेरी गुड। और बाकी बहुत सारे स्टूडेंट्स सीनियर्स भी होते हैं। तुम क्या आना जाना करती हो या हॉस्टल में रहती हो? जी हम डेली आना जाना घर से आते हैं। कितना दूर है? जी तिलियरगंज। 32 डिपार्टमेंट्स हैं और बाकी अलग अलग फैकल्टीज़ हैं, जैसे कि ये तो आर्ट फैकल्टी है, अभी साइंस फैकल्टी भी है कटरा में। हाँ, और लॉ फैकल्टी है जो बैंक रोड के पास में है, और इसमें कॉमर्स फैकल्टी भी है। और इसमें 32 डिपार्टमेंट्स हैं। थैंक यू सो मच। 232 একর জমির উপরে রয়েছে এই ইউনিভার্সিটিটি। সামান্য কিছু এরিয়াই আমরা দেখতে পেলাম, কারণ কিছুক্ষণ পরেই এটা বন্ধ হয়ে যাবে। তারই মধ্যে যতটুকুনি দেখা যায়, কিছু লেখক, কবি, সাহিত্যিক, সায়েন্টিস্টও আছেন যারা এখান থেকেই পড়াশোনা করে বড় হয়েছেন। এই বিশেষ ছাত্রদের ছবিগুলো এখানে রয়েছে। চলচ্চিত্র জগতের তারকাদেরও ছবি এখানে আছে যারা এখানে পড়াশোনা করেছেন। মদন মোহন মালবীয়, যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপনা করেছিলেন, তিনিও এখানে পড়াশোনা করেছিলেন। যাই হোক, অনেকটাই অজানা ছিল, অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। ইউনিভার্সিটির ভেতরের কিছু মুহূর্ত আমরা জুড়ে রাখলাম স্মৃতির পাতায়। এখানে ছাত্রীটি আমাদের নিয়ে গেল ওদের ক্যান্টিনে। এই পড়ন্ত বেলায় আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা চা টিফিন করলাম ওদের ক্যান্টিনে গিয়ে। টিফিন করে এখান থেকে বিদায় নিয়ে আমরা অযোধ্যার দিকে রওনা দিলাম, কারণ যেতেও লাগবে 4 ঘন্টা। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। খুব শিগগিরই নিয়ে আসবো অযোধ্যা ট্রিপের শেষ ভিডিওটি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। জয় শ্রীরাম।